ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম জাতি, আজকে আমরা কুরবানি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু মাসআলা মাসাইল আলোচনা করব, উপস্থাপন করব, যা প্রত্যেক কুরবানিকারীর জানা খুবই জরুরি। যদি আমরা না জানি তাহলে অবশ্যই আমাদের কুরবানির মধ্যে সমস্যা হবে, শরীয়তগতভাবে আমরা প্রবলেমে পড়ব। আমরা আল্লাহর জন্য অনেক বড় আশা নিয়ে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আমরা এই কাজটা করব। তো এটা যদি আমরা অল্প না জানার জন্য যদি ভুল হয়ে যায় বা আমাদের কাজটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের সব কিছুই ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্যই আমরা এই বিষয়ে প্রত্যেকটা বিধান এমন যে ওই বিধান আমি পালন করার আগে ওই বিধান সম্পর্কে আমার সম্যক অবগত হওয়া লাগবে। আমি যেন ওই বিধান সুন্দরভাবে জেনে শরীয়ত সম্মতভাবে কাজ করতে পারি, চাই অল্প হোক এবং খাঁটি হোক, জেনে বুঝে এবং আল্লাহর জন্য হোক। এজন্য আমরা আজকে এমন কিছু মাসআলা উপস্থাপন করব, যে মাসআলাগুলো যদি আমরা মেনে চলি অবশ্যই আমার কুরবানি আল্লাহ সঠিক করে দেবেন ইনশাআল্লাহ। এক নম্বরে আমরা আসি, কুরবানি কখন ওয়াজিব হয়। কুরবানি কখন ওয়াজিব হয় এ বিষয়ে যদি আমরা বলি, তাহলে এক নম্বর শর্ত থাকবে যে মুসলিম হওয়া লাগবে, দুই নম্বর বালেগ হওয়া লাগবে। নাবালেগ যদি অনেক টাকার মালিক হয় তারপরে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। তিন নম্বর আকিল মান হওয়া লাগবে, সুস্থ বিবেক সম্পন্ন হওয়া লাগবে। মস্তিষ্কের ভারসাম্যহীন, মেন্টালিটি ভারসাম্যহীন ব্যক্তি যদি অনেক টাকার মালিক হয় তারপরে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে না। চার নম্বর হচ্ছে মুকিম হওয়া লাগবে, মুসাফির ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব না। এই চারটি শর্ত পাওয়া যাওয়ার পর পাঁচ নম্বর যে গুরুত্বপূর্ণ এবং জরুরি শর্ত, প্রয়োজনের অতিরিক্ত আমার কাছে টাকা থাকা লাগবে কুরবানি করার মতো। কুরবানি করার মতো বলতে নেসাব পরিমাণ, নেসাব কতটুকু, যে বর্তমান সময় অনুযায়ী আমরা সহজ ভাষায় যদি বলি 90 থেকে 1 লাখ টাকা আমার প্রয়োজনের অতিরিক্ত, যেটা ঋণ থেকে মুক্ত এবং সমস্ত কিছু থেকে মুক্ত। আমরা ঋণ নিয়ে কিছুক্ষণ পর আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রয়োজনের অতিরিক্ত যদি আমার কাছে 90 থেকে 1 লাখ টাকা থাকে এই সময়ে, আজকের সময়ে, এবং এই টাকাটা আমার কাছে থাকা লাগবে মাত্র 3 দিন, ঈদের দিন, ঈদের পরের দিন এবং তার পরের দিন। এই 3 দিন সময়ের যে কোনো সময়ে, সুবহে সাদিক থেকে নিয়ে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত যে কোনো সময় যদি আমার কাছে টাকা আসে, তাহলে ওই সময় আমাকে কুরবানি অবশ্যই করা লাগবে, এটা আমার উপর ওয়াজিব। এবং এই বিষয়টা হয়তো সে মহিলা হোক বা পুরুষ হোক, আমরা সমাজের মধ্যে অনেক মহিলাকে জানি যে মহিলার কাছে টাকা আছে, টাকা যদিও না থাকে তারপরও অনেক ম্যাক্সিমাম মহিলাদের কাছে এটা থাকে, আমাদের মা বোনদের কাছে, যে তার কাছে অলংকার থাকে, হয়তো সোনা বা রূপা যে কিছুই হোক। ওই অলংকার যদি 90 বা 1 লাখ টাকার অতিরিক্ত হয়, বেশি হয়, তাহলে ওই মহিলাকে অবশ্যই কুরবানি দেওয়া লাগবে এবং কুরবানিটা তার উপর ওয়াজিব। এবং পুরুষ একজনের কাছে হয়তো 1 লাখ টাকা একসাথে নেই, কিন্তু তার কাছে এমন কিছু জমি আছে যে জমির দাম 20,000 টাকা, এবং ঘরে অতিরিক্ত কিছু প্রয়োজনীয় জিনিস ছাড়া অতিরিক্ত কিছু জিনিস আছে যে জিনিসের দাম আরো 40,000 টাকা, বা কারো কাছে সে টাকা পাবে, বা কোথাও সে সংগঠন বা সমিতি বা এই জাতীয় বিভিন্ন কিছু মিলিয়েও যদি 1 লাখ টাকা সমপরিমাণ হয়, তাহলে ওই মানুষটাকে কুরবানি করতেই হবে এই 3 দিনের মধ্যে। এই 3 দিনের মধ্যে যদি সে এই পরিমাণ টাকার মালিক থাকে। এখানে আরো অনেক কিছু বোঝার বিষয় হচ্ছে এটা, যে মহিলারা 1 নম্বর আমরা এটা দেখবো, আমাদের মা বোনদের বিষয়টা। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট ভাই বা বোনেরা থাকেন যাদের কাছে টাকা একসাথে থাকে না, কিন্তু তারা টাকাগুলো সঞ্চয় করেন বিভিন্ন সমিতি বা সংগঠন বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ব্যাংকে তারা সঞ্চয় করেন। তো ওই সঞ্চয়ের টাকা যদি 1 লাখ বা 90,000 পরিমাণ হয়ে যায়, তাহলে ওই বোন, ওই স্টুডেন্ট বা ওই ভাই, তাদেরকে অবশ্যই কোরবানি দেওয়া লাগবে। আমরা এই বিষয়টাও আজকে মাথায় রাখি না। তারপর পরিবারের যারা সদস্য থাকবেন প্রত্যেকেই ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা খুঁটে খুঁটে দেখব, যে কার কাছে প্রয়োজনের অতিরিক্ত 90 থেকে 1 লাখ টাকা আছে, ওই মানুষটা কুরবানি দেবে আল্লাহর জন্য, আমরা গোশত খাওয়ার জন্য বা অন্য কিছুর জন্য না। যে আমরা চিন্তা যদি এটা থাকে যে আজকে আমার বাবা দিয়েছেন বা মা দিয়েছেন বা বড় ভাই দিয়েছেন, বাস আমি খেতে পারবো, এমনটা না। কুরবানি হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য এটাকে ফরজ করেছেন। এটা হচ্ছে একটা মহাব্বতের নিদর্শন, আল্লাহর মহাব্বতে আমি মুসলিম, আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর মহাব্বতে আমি কুরবানিটা অবশ্যই আদায় করব। আমরা বিশেষ করে আমাদের সমাজের মধ্যে বর্তমানে মহিলা এবং স্টুডেন্ট ভাই বোন যারা আছেন, হ্যাঁ, তাদের বিষয়টা আমরা প্রত্যেকটা গার্ডিয়ান যারা আছি তারা অবশ্যই লক্ষ্য রাখবো। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা কি কি পশু কুরবানি দিতে পারবো এবং তার বয়স কত হবে, শরীক কতজন থাকবে। আমরা এই প্রশ্নের অনেক বেশি ফেস করি, অনেক মানুষ আমাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেন। তো এটা হচ্ছে আমরা যদি সহজ ভাষায় বলি, 3 ধরনের পশু, 3 ক্যাটাগরির পশুকে আমরা কুরবানিতে উৎসর্গ করতে পারবো, কুরবানি দিতে পারবো। 1 নম্বর হচ্ছে উট। উটের বয়স হওয়া লাগবে সর্বনিম্ন 5 বছর। 5 বছরের যদি একদিনও কম থাকে তাহলে ওই উট দিয়ে আমি কুরবানি করতে পারবো না। 2 নম্বর হচ্ছে গরু এবং মহিষ। এই 2টা পশুর বয়স হওয়া লাগবে 2 বছর। 2 বছরের যদি একদিনও কম থাকে তাহলেও কুরবানি শুদ্ধ হবে না।
এবং এর মধ্যে 7 জন শরীক হতে পারবে। গরু, মহিষ এবং উট 7 জন শরীক হতে পারবে সর্বোচ্চ, তার বেশি না। 3 নম্বর বিষয়টা হচ্ছে ভেড়া, দুম্বা এবং ছাগল। তো ভেড়া এবং দুম্বা এটার সর্বনিম্ন বয়স 6 মাস। তারপর 6 মাস শর্ত হচ্ছে হৃষ্টপুষ্ট হওয়া লাগবে, স্বাস্থ্যবান হওয়া লাগবে। যদি স্বাস্থ্যবান না হয় তাহলে 6 মাসের বেশি সময়টাকে গণনা করা হবে। ভেড়া এবং দুম্বা, ছাগল না। ছাগলের বিষয়টা হচ্ছে 1 বছর হওয়া লাগবে। 1 বছর থেকে যদি একদিনও কম হয় তাহলেও হবে না, যতই মোটা তাজা হোক, হওয়া যাবে না। আমাদের দেশে এটা খুবই ভুল প্রচলিত একটি বিধান যে ছাগলের বিষয়টা আমরা 6 মাস পর থেকে দেখি সে মোটা তাজা কিনা। যদি মোটা চাঁদা থাকে তাহলে আমরা ওই ছাগল 1 বছর হওয়ার আগে আমরা কুরবানি করে দিই। অবশ্যই আমাদের কুরবানি হবে না, কারণ মোটা তাজার বিষয়টা 6 মাস সীমাবদ্ধ হচ্ছে ভেড়া এবং দুম্বা এগুলোর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে না। ছাগলেরটা 1 বছর হতেই হবে এবং এগুলোর শরীক হচ্ছে 1 জন। তার মানে আমরা বুঝলাম 3 ধরনের পশু কুরবানি করা যায়। 1 নম্বর উট, বয়স হওয়া লাগবে সর্বনিম্ন 5 বছর, শরীক হতে পারবে 7 জন সর্বোচ্চ। 2 নম্বর গরু এবং মহিষ, বয়স হওয়া লাগবে সর্বনিম্ন 2 বছর, শরীক হতে পারবে সর্বোচ্চ 7 জন। 3 নম্বর ভেড়া, দুম্বা এবং ছাগল। ভেড়া দুম্বার জন্য সর্বনিম্ন সময় হচ্ছে 6 মাস এবং এই 6 মাসের মধ্যে তা তাজা এবং হৃষ্টপুষ্ট হওয়া লাগবে। যদি তাজা হৃষ্টপুষ্ট না হয় তাহলে 6 মাস সময়ে এনাফ না, হবে না। 4 নম্বর হচ্ছে ছাগল, তার সর্বনিম্ন সময় হচ্ছে 1 বছর, 1 বছরই হওয়া লাগবে। 1 বছর থেকে যদি একদিনও কম হয় তাহলে আমার কুরবানি বিশুদ্ধ হবে না। এক্ষেত্রে আমরা যারা পশু ক্রয় করি তাদের এই বিষয়টা খুবই সুন্দরভাবে মাথায় রাখা লাগবে যে আমরা পরিপূর্ণ যাচাই করে আমরা পশু ক্রয় করব, পরিপূর্ণ যাচাই করে যে এই উটনি বা এই উট 5 বছর ঠিক আছে কিনা, বা এই গরু, আমরা অনেকেই দাঁত দেখি, দাঁত কোনো বিষয় না, আমার বয়স জানা থাকা লাগবে যে এই গরুটার, এই মহিষটার বয়স 2 বছর হয়েছে কিনা, ছাগলের ক্ষেত্রে 1 বছর হয়েছে কিনা, এটা আমরা শতভাগ নিশ্চিত হয়ে তারপরে কুরবানি করব। এটা যারা কিনবো বা যারা আমরা কুরবানি করব তাদের দায়িত্ব এই বিষয়টা যাচাই করা, অবশ্যই যাচাই করতে হবে। 3 নম্বর আমাদের প্রসিদ্ধ একটি প্রশ্ন, কমন প্রশ্ন, এটা হচ্ছে ঋণ থাকলে আমাকে কি কুরবানি দিতে হবে? অনেক ভাই এই প্রশ্ন করেন যে আমার তো ঋণ আছে। তো এইখানে আমরা সহজেই যে কথাটা বুঝবো যে আমার প্রয়োজনের অতিরিক্ত আমার কাছে টাকা থাকা লাগবে। কত টাকা? 90 থেকে 1 লাখ টাকা। এখন যদি 90 থেকে আমার ফ্যামিলিতে খরচ করার পর যদি আমার কাছে এই পরিমাণ টাকা না থাকে, দেয়া লাগবে না। বা আমার কাছে ঋণ আছে, কেমন ঋণ? যে মানুষ আমার কাছে 5 লাখ টাকা পাবে বা 2 লাখ টাকা পাবে, তার মানে আমার প্রয়োজন থেকে ঋণ বেশি, নেশাব নেই, তো ওই মানুষটাকে অবশ্যই কুরবানি দেওয়া লাগবে না। এখন ধরেন আমার লোন আছে, যদি কেউ বাড়ি করার জন্য বা ব্যবসার জন্য লোন উঠাই, ওইটা ঋণ না। ঋণ, লোন ওইটাকে ধরা হবে যেটা প্রয়োজনে আসলি মৌলিক প্রয়োজনের জন্য, চিকিৎসা বা বাসস্থান, নিজের জন্য এবং খাদ্য খাবার, এ জাতীয় বিষয়ে যদি কেউ লোন নেয়, ঋণ নেই, ওইটাকে ধরা হবে লোন হিসাবে, ঋণ হিসাবে। বাকি অন্যান্য লোন ওগুলো ঋণ হিসাবে ধরা যাবে না। তো এখন ধরেন আমার 1 লাখ টাকা যদি থাকে তাহলে আমার উপর কুরবানি করা ওয়াজিব। অপর দিক থেকে আমার কাছে ঋণ আছে 50,000 টাকা এবং আমার কাছে টাকা আছে 1 লাখ, তাহলে 50 মাইনাস হবে, আমার কাছে আর 50 থাকবে, তার মানে আমার নেশা পরিমাণ মাল হয়নি। তো এইভাবে আমরা হিসাব করব যে ঋণ মাইনাস করে এবং আমার প্রয়োজনকে মাইনাস করে যদি আমার কাছে 1 লাখ টাকা সমপরিমাণ সম্পদ থাকে, যে আমার সম্পত্তি বা আমার ফ্ল্যাট বা আমার ব্যবসায়িক জিনিস বা যে কোনো জিনিস হোক, ওই জিনিসের মূল্য 1 লাখ টাকা বা তার থেকে বেশি, কম না, তাহলে অবশ্যই সব কিছুকে মাইনাস করে, প্রয়োজন, ঋণ, সব কিছুকে মাইনাস করে আমাকে হিসাব করে কুরবানি দেওয়া লাগবে। আমাদের সমাজে অনেক মানুষ যারা আছেন, অল্প জমি আছে, যে জমিটা তার প্রয়োজনের অতিরিক্ত, ওইটা আমরা হিসাবে ধরি না। বা আমার ঘর আছে একাধিক, যেটা প্রয়োজনের অতিরিক্ত, আমার অনেক আসবাব জিনিসপত্র আছে, তো পুরুষদের কাছেও থাকে, মহিলাদের কাছেও থাকে, অনেক কিছুই থাকে, ওইগুলো আমরা হিসাবের মধ্যে ধরি না, যার ফলে আমরা বিপদে পড়ি। বা আমার ঘরের ধান অনেক বেশি থাকে, যেগুলো আমার খেয়েও শেষ হয় না, সারা বছর চলে যায় এবং অতিরিক্ত অনেক থাকে, সব কিছু আমি হিসাব করে তারপর আমি কুরবানি দেবো ইনশাআল্লাহ। আমাদের 4 নম্বর যে বিষয় প্রশ্নটা, যে শরিকানা কুরবানি যারা আমরা করি, যে একটা গরু কিনবো বা একটা মহিষ বা একটা উট কিনে আমরা 4 জন বা 5 জন বা 2 জন বা 7 জনে আমরা কুরবানি করব।
তো শরিকানা কুরবানির বিষয়টা খুবই সেন্সিটিভ, অনেক সেন্সিটিভ, স্পর্শকাতর একটা জিনিস। আমরা শরিকানা কুরবানি এটা মানে পরিপূর্ণ শরীয়ত মতো করার জন্য আমাদের কয়েকটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখা লাগবে, বিশেষ করে 6টা জিনিস আমাকে অবশ্যই লক্ষ্য রাখা লাগবে। আমরা যদি 7 জনে কুরবানি দেই, একসাথে মিলে একটা পশুতে শরিক হই, তাহলে 7 জন আমরা একসাথে বসবো, একসাথে হব, একসাথে হয়ে আমরা প্রথমেই নিয়ত করব এবং যেই লোকটার নামে কুরবানি করবে ওই লোকটাকে নিয়ে আমরা বসবো, অন্য কাউকে নিয়ে নেই। যে বাবার নামে কুরবানি হবে, বাবাকে আসতে হবে, আমরা অবশ্যই বসবো, বসে আমরা নিয়ত পরিপূর্ণ শুদ্ধ করব, একসাথে বসে যে আমরা আল্লাহর জন্য কুরবানি করছি। হ্যাঁ, কপালে যা থাকে তাই হবে, আমরা সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করব, আল্লাহর জন্য করছি। নিয়তকে আমরা একসাথে বসে খাঁটি করব, গুস্ত খাওয়া বা এটার জন্য বা ফ্যামিলির চাপ বা মানুষ কি বলবে বা আমার পরবর্তী সময় মেহমান আসবে, অনুষ্ঠান করা লাগবে, বিভিন্ন কিছু যদি মনে থাকে অবশ্যই আমার কুরবানি হবে না। চাই একজনের মনে থাকুক, বাকি 6 জনের কুরবানি হবে না। তো এখানে নিয়ত এটা খুবই জরুরি। 2 নম্বর বিষয় হচ্ছে টাকা, যে আমি যেই টাকার মাধ্যমে কুরবানিতে শরিক হব ওই টাকা আমার হালাল কিনা। আমরা 7 জনে বসে টাকার বিষয়টা আমরা এমনভাবে আলোচনা করব যে ভাই তোমার হয়তো হারাম টাকাও থাকতে পারে, বা তোমার 3টা বা 4টা ছেলে বা মেয়ে তারা কাজ করে, তাদের 1 জন বা 2 জন হারামে জড়িত, বাকি কুরবানির বিষয়টা এটা দায়বদ্ধ তুমি নিজে, আল্লাহর কাছে তুমি নিজে হিসাব দিবে। অতএব তুমি এইখানে আমরা যেন সুন্দরভাবে কুরবানি করতে পারি, পরিপূর্ণ হালাল টাকা খরচ করবে, এটার দায়বদ্ধ তোমার। এটা আমরা অবশ্যই প্রত্যেকেই মিলে বসে তারপর আমরা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এখন সে আমার ভাই হতে পারে বা বোন হতে পারে বা আমার সমাজের মেম্বার হতে পারে, যে কেউ হতে পারে, সম্মানিত কোনো ব্যক্তি হতে পারে, কিন্তু এখানে চোখ লজ্জা বা কি বলবে এগুলো না ভাই। বিধান হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর শরীয়তের জন্য, আমি আমার নিজের জন্য বলছি না। এজন্য আমরা বসে এই টাকার বিষয়টাও আমরা পরিপূর্ণভাবে ফাইসালা করে নেব। 3 নম্বর বিষয় হচ্ছে বন্টন। বন্টন প্রক্রিয়া আমার কেমন হবে, এক একজনের মন এক এক রকম থাকতে পারে, বা মন যাই থাক না কেন আমাকে পরিপূর্ণভাবে মাপতে হবে, কেউ কম নিতে পারবে না। প্রত্যেকটা অংশ টোটাল খুব সুন্দরভাবে আমাকে বন্টন করা লাগবে, অনেক সুন্দরভাবে বন্টন করা লাগবে। অন্য কেউ এখানে অংশগ্রহণ করবে এবং বন্টন প্রক্রিয়া সুন্দর হবে না। কোরবানির ক্ষেত্রে এই বিষয়টা কোশ্চিনকালেও মানা যায় না। আমার প্রত্যেকটা অংশ আমি খুব সুন্দরভাবে বন্টন করব, প্রত্যেকটা অংশ। তারপর শ্রমের যে বিষয়টা, এটা আমরা একটু ভালো করে বুঝি। আমাদের সমাজের মধ্যে এই শ্রম, একজন ব্যক্তি আমার পশুতে শ্রম দিবে বা আমার কোরবানিতে শ্রম দিবে, তো ওই ব্যক্তিকে আমি পারিশ্রমিক দেব, কি দিব? টাকা দেব। তো আমরা অনেকেই কি করি, যে লোকটা আমাকে শ্রম দিয়েছে ওই লোকটাকে আমরা গুস্ত দিয়ে দিই। হ্যাঁ, টাকাও দিই বা গুস্তও দিই। অন্য মানুষ যে শ্রম দেয় নাই তাকে আমি যদি 2 কিলো গুস্ত দিই, তো যে শ্রম দিয়েছে তাকে 1000 টাকাও দিলাম এবং 10 কেজি বা 5 কেজি বা ওই লোক থেকে বেশি গুস্ত দিলাম। তো এটা যদি হয় আমার কুরবানি নষ্ট হয়ে যাবে। বা অনেক ধনী মানুষ এমন থাকি যে আমি গ্রামে কুরবানি করছি, তো ওই গ্রামের 7 বা 8 বা 10 বা 15 জন গরিব মানুষ আমার কুরবানির মধ্যে কাজ করবে, তো অন্য সবাইকে গুস্ত দিব, বাকি এই 15 জন বা 10 জনকে আমি একটু বেশি দিব। এটা কোনো দিনও করা যাবে না। এটা করার সাথে সাথে আপনার আমার কুরবানি নষ্ট হয়ে যাবে। আমি পারিশ্রমিক দেব টাকা দিয়ে, আমার এখানে যারা কাজ করবে, যারা সহযোগিতা করবে, বা আমি যাকে শ্রমিক হিসাবে নিলাম ওদেরকে অবশ্যই আমি টাকা দেব। এবং গুস্তের বিষয়টা কি, যে এটা পারিশ্রমিক হিসাবে দেয়া যাবে না, যে শ্রমের জন্য। এখন যদি আপনি বলেন যে আমি তাকে পারিশ্রমিক হিসাবে দেই নাই, যে সে আমাকে কাজ করেছে তাকে আমি একটু বেশি দিয়ে দিলাম, এটা আপনি কোশ্চেন গেলেও দিবেন না। তো অন্যকে দেন, অন্যকে তো আমি দিচ্ছি না যে আমি 10 কেজি 15 কেজি দিয়ে দেব, দিচ্ছি না। হ্যাঁ, শ্রম দিয়েছে যে তাকে আমরা দিচ্ছি, তো এটা শ্রমের বিনিময় হয়ে যায়, আমরা মন দেখব। তো এই কাজটা আমরা কোনোদিনও করব না। অবশ্যই আমরা যারা কুরবানি করব তারা যদি আমরা বাহির থেকে লোক নেই, আমরা টাকা পরিপূর্ণ ফাইসালা করি, তারপরে আমরা তাকে নেব এবং অন্য 10 জনকে যেভাবে গুস্ত দিই তাকে আমরা ওইভাবে দেব। হ্যাঁ, পরবর্তী সময়ে যদি তাকে অন্য কিছু দেওয়া লাগে তো পারিশ্রমিক ছাড়া আমি আমার ঘর থেকে দিয়ে দেব। তো এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা লাগবে। শরিকানা কুরবানির 5 নম্বর যে বিষয়টা, যে আশপাশের অভিভাবক কিছু থাকে, যে বাবা কুরবানি দিয়েছে, ওই বাবার একজন সন্তান থাকবে, একজন ছেলে থাকবে, মেয়ে থাকবে, বা ওনার আহলিয়া থাকবে, তারা সমালোচনা করবে যে অমুকে তো ভালো গোশত নিয়েছে, বা অমুকে খারাপ গোশত নিয়েছে, বা আমাকে কম দিয়েছে, বা আমাকে এই জায়গা থেকে দেওয়ার কথা ছিল, বা আমাকে একটা ঠ্যাং বা চামড়া বা এটা ওইটা দেওয়ার কথা ছিল,
বা আমি বেশি কষ্ট করেছি, এ জাতীয় অনেক কথা উঠবে। এই কথাগুলো আমরা আগেই শেষ করে নিব যে ব্যক্তি অভিভাবক থাকবে তার থেকে, যেখানে সবকিছু আল্লাহর জন্য। যদিও আমাদের অনিচ্ছায় কোনো কিছু এদিক সেদিক হয়ে যায়, আমরা কেউ সমালোচনা করতে পারবো না। এবং পরবর্তী সময় অনেকে এই সমালোচনাটা করেন বেশি যে অমুকের কুরবানিতে লাভ হয়েছে, আর আমরা এত টাকা দিয়ে করলাম, আমাদের ক্ষতি হয়েছে। ভাই, লাভ লস কিছুই না। হ্যাঁ, গোশত এটা আল্লাহর জন্য। আল্লাহ মেহমান, আল্লাহ আমাদেরকে মেহমান বানিয়েছেন, উনি মেজবান। তা আমরা কুরবানি করেছি আল্লাহর জন্য। হ্যাঁ, আমার কপালে যা ছিল আমি তাই পেয়েছি, বাকি সর্বোচ্চ চেষ্টা করা লাগবে। কিন্তু কুরবানির পর আমরা এই জাতীয় কথা মুখে আনবই না, যদি আনি আমার কুরবানিটা নষ্ট হয়ে যাবে, যে আমার লাভ হয়েছে বা আমার লস হয়েছে, মনটা খারাপ, বা আমার ওই পরিমাণ গোশত হয় নাই। এই জাতীয় আমরা কখনো, আমার আশপাশের মানুষও এই জাতীয় আলোচনা বা সমালোচনা কিছুতেই আমরা করব না। আমাদের সমাজে এই কাজগুলো অনেক বেশি হয়। আমরা আল্লাহর জন্য এগুলো থেকে বিরত থাকবো, অবশ্যই বিরত থাকবো। তো আলোচনা সমালোচনা 4 নম্বর হচ্ছে সব কিছুর হিসাব করা, যে আমি 7 জনে মিলে কুরবানি দিচ্ছি, তাহলে আমার বাজারে গিয়ে কে পশুটা কিনবে, বা দূরের বাজার যদি হয় নাস্তা পানির বিষয় আছে, বা রাস্তা খরচের বিষয়, বা এই পশুকে 2 দিন বা 3 দিন খাওয়াবে, এ জাতীয় অনেক কিছু, বা প্রস্তুতি নিবে কে, এই জবেহের বিষয়গুলা কে মেনটেন করবে, সব কিছু পরিচালনা করবে, এই শ্রমের যে বিষয়টা, এই হিসাব কিতাব সব কিছু আমরা কোরবানির আগেই আমরা প্রত্যেকের সম্মতিক্রমে ভাগ করে নেব। সব কিছু অল্প সামান্য সমস্যার কারণে আমাদের কুরবানি নষ্ট হয়ে যায়, শরিকানা কুরবানি। কাউকে বেজার করা যাবে না। আমরা শুরুতেই পরামর্শ করবো যে এতটুকু কাজ কে কিনবে, বা এটার খরচ কে দিবে, বা কে খাওয়াবে পশুকে, বা কে সব কিছুর ব্যবস্থা করবে, ছুরি চাকু বা কাগজ এগুলোর ব্যবস্থা কে করবে, কোথায় কি করবে, এগুলো আমরা আগে থেকেই ব্যবস্থা করে নেব। ওইখানে গিয়ে যদি আমরা একজনকে অর্ডার করি বা আরেকজনকে আমরা হুকুম করি, তো এই বিষয়গুলো আরেকজনের মন নষ্ট করবে, এবং ওর মন যদি নষ্ট হয় আমার কুরবানি নষ্ট হয়ে যাবে। এগুলো আমরা আগে থেকেই সুন্দরভাবে ফয়সালা করে নেব। যতই আপন হোক তাও আমরা আলোচনা করে এই 6টা জিনিস, অবশ্যই 1 নম্বর নিয়ত, 2 নম্বর টাকা কোথায় থেকে আসবে কেমন, 3 নম্বর বন্টন কেমন হবে, 4 নম্বর শ্রম কে দিচ্ছে এবং তার পারিশ্রমিক কত হবে, তাকে গোশত দিয়ে পারিশ্রমিক দেয়া যাবে না। 5 নম্বর আশপাশের আলোচনা সমালোচনা সবকিছু বন্ধ করা লাগবে আগেই। 6 নম্বর হিসাব, সবকিছুর হিসাব, কোন কাজ কিভাবে হবে, এগুলো সবকিছু আমরা আগে থেকেই মেনটেন করি, তারপরে আমরা কোরবানিতে শরীক হবো ইনশাআল্লাহ। তারপর আকিকার বিধান কি, আমরা এই প্রশ্ন অনেক বেশি শুনি। আকিকা দেব আমি, আকিকার বিষয়টা আমরা একটু ভালো করে বুঝি, যে আজকে আমার কুরবানি ওয়াজিব না, কিন্তু আমি আকিকা দেব, আমি দিতে পারবো। হয়তো আমি ছাগল কিনে দেব, বা মেষ দুম্বা, বা যারা কুরবানি দিবে 6 জন কুরবানি দিবে, আমি একা আকিকা দিব, আমি দিতে পারবো, সমস্যা নেই। আমাদের সমাজে এই ফতোয়াটা অনেক ভুলভাবে আমরা দিয়ে থাকি। বাকি সঠিক কথা এটাই যে আমি হয়তো আকিকা দেব, আজকে কুরবানি দেব না, আমার সামর্থ্য নেই, হ্যাঁ আমি দিতে পারবো। কারণ আকিকা এবং কুরবানি উভয়টার উদ্দেশ্য এক, কুরবতে ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য হাসিল, আল্লাহর কাছাকাছি যাওয়া, সমস্যা নেই, একই ইবাদত, সেম ইবাদত। বা 2 নম্বর সূরত এটা হতে পারে যে আমি কুরবানিও দেব এর সাথে আকিকাও দেব, আরেকটা নাম, হ্যাঁ হতে পারে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা গরুতে শরীক হতে পারি, ছাগলে শরীক হতে পারি, ছাগল সরাসরি একটাই দিতে পারি, কোনো প্রবলেম হবে না। আমরা আকিকা যদি কেউ দেই এভাবে আমরা দিয়ে দিব। বাকি এটা আমরা আগেই নিয়ত করে কিনবো ইনশাআল্লাহ, যত বিষয়টা খুব সুন্দর হয়। তারপর অনেকেই আমরা একটা কাজ করি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কুরবানি করি, বা আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামে কুরবানি করি, বা মৃত বাবা মা আত্মীয় স্বজন যারা থাকেন অনেকের নামে আমরা কুরবানি করি। এটা শরীয়ত সম্মত কিনা? অবশ্যই শরীয়ত সম্মত। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য প্রতি বছর কুরবানি করতেন, প্রতি বছর। তা আমাদের দায়িত্ব ইহসান হিসেবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পশু কুরবানি করা, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় উজ্জীবিত হয়ে কুরবানি করা, এবং আমার মৃত বাবা মা আত্মীয়স্বজন যারা থাকবে, যদি আমার সামর্থ্য হয় যে আমার ওয়াজিব কুরবানি আদায়ের পর তাদের নাম দেয়া যায়, আমরা অবশ্যই দেব। এটা সবের কাজ, এটা একটি সুন্নাহ, আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। তারপর 7 নম্বর আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে গোশতের বিধান কি। জমা করে রাখা যায়, ফ্রিজিং করতে পারবো? যে আমি আজকে 2টা বা 3টা গরু কুরবানি দিলাম, বা একটা গরু কুরবানি দিলাম, তো আমি এটা কি ফ্রিজিং করতে পারবো? অনেকেই এটা বলবে আশপাশে যে আমরা 1 বেলা বা 2 বেলা খেতে পারি নাই, আর সে সারা বছর খাচ্ছে। এটার বিধান কি? আসলে আমরা এই বিষয়টা যে কুরবানি আমরা যখন করব তখন আমরা নিজেরা এর গোশত থেকে খাবো, এটা হালাল পবিত্র গোশত।
আল্লাহ মেজবান, আল্লাহ আমাদেরকে খাবার দিচ্ছেন, আমরা ওই দিন মেহমান আল্লাহ রাব্বুল আলামিনের। এবং আশপাশে গরিব দুঃখী যারা থাকবে আমরা প্রত্যেককেই সাধ্য অনুযায়ী তাদেরকে দেব, এবং আমার আত্মীয় স্বজন যারা থাকবে তাদেরকে আমরা দেব। তারপর যদি আমার গোশত থাকে আমি অবশ্যই ফ্রিজিং করতে পারবো, আমি জমা করে রাখতে পারবো, এবং আমি পরবর্তী সময়ে আমি খাবো, সমস্যা নেই। বাকি আমি আমার আশপাশের মানুষদেরকে অনেক বেশি করে খুশি করব। আমাকে আল্লাহ আজকে অ্যাবিলিটি দিয়েছেন, তাদেরকে দেন নাই, তাদেরকে ছোট চোখে দেখা এটা না, আল্লাহ দিয়েছেন আমাকে, আগামীকাল আল্লাহ আমার অ্যাবিলিটি নিয়ে নিতে পারেন এবং তাদেরকে দিতে পারেন। ওই ইহসান স্বরূপ, শুকরিয়া স্বরূপ আমি নিজে খাবো, আমার ভাই বোন আশপাশের প্রত্যেকটা প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খাবো ইনশাআল্লাহ। তারপর আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে, জবেহ করার আগে নাম পেশ করা হয়। আমরা যারা জবেহ করি আমরা এই বিষয়টার অনেক বেশি মুখোমুখি হই। হুজুর দাঁড়ান, এই খাতা নেন, এই এতগুলো নাম, এই নাম পেশ করার কোনো প্রয়োজন নেই। যে জবেহ করবে সে আল্লাহর নামে শুধু জবেহ করবে। বাকি কুরবানি আমরা যারা পশু কিনলাম, আমরা তো কেনার সময় নিয়ত করে ফেললাম, বা আমরা যখন পশুকে সারিবদ্ধভাবে দাঁড় করাবো তখন নিয়ত করে ফেলবো যে এই পশু আমার থেকে, আমার আহলিয়া থেকে, বা আমার ছেলে থেকে, আমার মৃত বাবা মা থেকে, বা আমার রাসূল থেকে, বাস আমরা সুন্দর করে নাম মনে মনে সাজিয়ে ফেলবো। এটা খুব জরুরি কিছুই না যে নাম পেশ করা, যে দিবেন তারা নাম ঠিক করে রাখবেন, কোনো সমস্যা নেই। তারপর আরেকটা বিষয় হচ্ছে, জবেহ করার সময় আমাদের সমাজে একটু সমস্যা হয় যে হুজুর জবেহ দিচ্ছেন, তো আশপাশে আমার কসাই ভাই থাকেন, তারা 1 বা 2 ছুরি এরপর তারা ছুরি নিয়ে নেন, তারা ছুরি নিয়ে নেই। এই মুহূর্তে যদি তারা আল্লাহু আকবার না বলে এই পশুর গোশত খাওয়া যাবে না। এবং এখানে বিধান হচ্ছে, যদি 6 জন বা 7 জন বা 8 জন পশুকে ধরেন, প্রত্যেকেই আল্লাহু আকবার বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, প্রত্যেকেই। এবং যারা জবেহে শরীক হবে তাদের তো বলা লাগবেই, যদি না বলে এই পশু খাওয়া যাবে না। আমরা যারা কুরবানি করি তারা এই বিষয়টা লক্ষ্য রাখবো যে আমার কসাই ভাই সে হুজুর থেকে চাকু নিয়ে নেন, তারপর সে জবেহ করে, সে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে কিনা পশ্চিমের দিকে ফিরে, আমরা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবো। এবং পশুর জান বের হওয়ার আগেই আমরা তার পা বা তার গলায় আঘাত করি, এটা মাকরুহ। আমরা কুরবানি করছি আল্লাহর জন্য, একটা পশুকে উৎসর্গ করছি, যে পশু আল্লাহ আমার জন্য নিয়োজিত করেছেন, বশীভূত করেছেন আমার জন্য, আমরা ওই পশুকে কেন কষ্ট দেব? আমি আল্লাহ নামে উৎসর্গ করে দিলাম, অল্প কয়েক মিনিট সময় আমার ওই পশুটা পুরোপুরি নিস্তব্ধ হওয়ার আগ পর্যন্ত আমি পা কেটে ফেলি, আমি গলার মধ্যে ছুরি দিয়ে আঘাত করি, এটা করা মাকরুহ। আমরা কিছুতেই করব না, কিছুতেই না। আমরা প্রত্যেকটা মুসলিম এই বিষয়টা লক্ষ্য রাখবো। আমরা অনেক কসাই ভাই কাজ করেন, আপনারা বিরত থাকবেন আল্লাহর জন্য, অল্প সময় কিছুই হবে না। তারপরে এখানে আরো একটা বিষয় হচ্ছে, চুল, নখ, দাড়ি, এই বিষয়গুলো আমরা যারা কুরবানি করি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কুরবানি করেন তাদের উচিত হলো যে তারা জিলহজের চাঁদ দেখে চুল, নখ, দাড়ি কাটা বন্ধ করে দেবে, তার আগেই তারা এগুলো কেটে নেবে, পরিষ্কার করে নেবে। এবং ঈদের নামাজের সময় তারা ঈদের নামাজের পরে এই কাজটা করবে, এগুলো পরিষ্কার করবে। তো এটা যদি করে তাহলে কুরবানির সওয়াব পাওয়া যাবে। আশরাফ আলী থানভী আলাইহি রাহমাতুল ইমদাদুল ফতোয়ার মধ্যে বলেন, এটা কুরবানি করুক চাই না করুক, প্রত্যেক মুসলিম এই কাজটা করবে। প্রত্যেক মুসলিম যে 10 দিন চুলদারি নখ কিছুই কাটবে না, ঈদের নামাজের পর কাটবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকেই কুরবানির সওয়াব দেবেন ইনশাআল্লাহ। আমরা এই কাজটা অবশ্যই করব। এবং এই জিলহজ মাস উপলক্ষে আমরা বেশি বেশি তাকবীর বলবো, তাকবীরে তাশরিক বলবো, এবং ইস্তেগফার করব, এবং আমরা রোজা রাখবো। বিশেষ করে 9 তারিখের রোজা তো আমরা অবশ্যই রাখবো। আমরা প্রত্যেকটা মুসলিম মা বোন আমরা এই কাজটা করব, ভাই বোন যারা আছি আমরা সবাই এই কাজটা করব যে 9 তারিখে রোজা রাখবো। বলে সুফিয়ান ইকরাম বলেন যে আরাফার দিনের যে রোজাটা, এই রোজা যদি কেউ রাখে সে আগামী আরাফা আসার আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। অনেক সুফিয়ান ইকরাম, বিশেষ করে ইমাম হাইসামি, আহমদ ইবনে হাম্বল, ওনাদের মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিসিন ইকরাম বলেন, তো আমরা ওই আরাফার রোজাটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। আমরা অবশ্যই, দুনিয়ার মধ্যে সওয়াব খুবই সহজ, সস্তা, আমরা এই দিনটাকে উপলক্ষ করে আমরা অবশ্যই রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আর কুরবানির এই গুরুত্বপূর্ণ আমরা কিছু মাসআলা নিয়ে আলোচনা করলাম, এগুলো আমাদেরকে বুঝার এবং বোঝানোর তৌফিক দান করেন। যদি আমাদের মধ্যে ভুল হয়ে থাকে আমরা আল্লাহর জন্য ক্ষমা করে দেব এবং আমরা শুধরে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।